আসসালামু আলাইকুম। ছেলে বাচ্চাদের যদি জন্মগতভাবে মলদ্বার অনুপস্থিত থাকে বা না থাকে, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে ৩ ধাপে অপারেশন করি। তো ৩ ধাপে যখন অপারেশন করি, তো জন্মের পরপরই যেটা করা হয় যে তার পেটের উপর দিয়ে একটা বিকল্প মলদ্বার তৈরি করা হয়। এরপরে যেটা সবাই প্রশ্ন করেন যে এই যে বিকল্প মলদ্বার তৈরি করা হলো, এটা কতদিন থাকবে? বা মূল অপারেশন যেটা হচ্ছে নিচে পায়খানার রাস্তা যে নরমাল পজিশনে বানানো, সেটা কোন বয়সে বানাইতে হবে এবং শেষ পর্যন্ত কোন বয়সে এই উপরের মলদ্বারটা বন্ধ করতে হবে? এটা সবারই প্রশ্ন। দেখা যায় অনেক বাচ্চা ১ বছর, ২ বছর, ৩ বছর হয়ে গেছে যে পেটের উপর দিয়ে পায়খানা করতেছে, কিন্তু তার মলদ্বার তৈরি করা হয়নি। এটা নিয়ে অনেক বিতর্ক আছে এবং এটা শুধু আমাদের দেশে না, এটা সারা বিশ্বব্যাপী এটা নিয়ে বিভিন্ন সার্জন, বিভিন্ন দেশ, বিভিন্ন হাসপাতালের মধ্যে একটা বিতর্ক আছে যে কোন বয়সে করলে এটা সবচাইতে ভালো হয়। তো রিসেন্টলি আমেরিকান পেডিয়াট্রিক সার্জিক্যাল যে অ্যাসোসিয়েশন আছে, তারা একটা গবেষণা করছে। সেই গবেষণায় তারা যেটা করছে সেটা হচ্ছে এই যে অপটিমাম যে বয়স, যে কোন বয়সে করলে এটা বেটার রেজাল্ট হয়, সেইটা তারা প্রায় ৪০ টা গবেষণা আর্টিকেল তারা রিভিউ করছে। যে ৪০ টা গবেষণাপত্র রিভিউ করে তারা একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছে যে আইডিয়াল বয়স কোনটা, যে মূল আ যে অপারেশনটা, মলদ্বার তৈরি করার যে অপারেশনটা, সেটা কোন বয়সে করলে সবচাইতে ভালো হয়। সেখানে এই ৪০ টা আর্টিকেলে তারা দেখছে যে আ যদি আপনারা গ্রাফটা দেখেন যে সবচাইতে বেশি সার্জন প্রেফার করে এই অপারেশনটা মোটামুটি ৬ মাসের আগে করে ফেলতে। এবং ৬ মাসের আগে বেশিরভাগ সার্জনই এই অপারেশনটা দেখা যায় করেন। খুব অল্প সার্জন আছেন যারা ৬ মাসের পরে যান, কিন্তু তারাও দেখা যায় যে ১ বছর বয়সের আগেই এই অপারেশনটা করে ফেলে। এর মধ্যে একটা আর্টিকেল যেটা দেখা যাচ্ছে যে জাপানে ওনারা করছেন, সেটাতে তারা ২ টা গ্রুপে ভাগ করছেন রোগীগুলাকে। এই ২ টা গ্রুপের মধ্যে একটা গ্রুপে তারা অপারেশনটা করছে ৫ মাস বয়স হওয়ার আগে এবং আরেকটা গ্রুপে তারা অপারেশনটা করছে ৫ মাস বয়স হওয়ার মানে ৬ মাসের পরে বা ৫ মাসের পরে। এবং এই বাচ্চাগুলাকে তারা ফলো করছে মানে ১১ বছর বয়স হওয়া পর্যন্ত। তো জাপানি স্টাডিতে দেখা গেছে যে যাদের এই মূল অপারেশনটা ৫ মাসের আগে হইছে এবং ৬ মাসের মধ্যে তাদের এই পেটের যে মলদ্বার, বিকল্প মলদ্বার বন্ধ করা হয়ে গেছে, এদের এই ১১ বছর বয়সে যেয়ে দেখা যাচ্ছে যে তাদের যে নরমাল পায়খানা করার যে ক্যাপাবিলিটি, যেটা একটা স্বাভাবিক মানুষ বা স্বাভাবিক বাচ্চা যে পায়খানা আসলে পায়খানা ধরে রাখতে পারে এবং সে সময় মতো পায়খানা করতে পারে। এই যে ক্ষমতাটা, এটা যাদের আর আর্লি অপারেশন করা হয়েছে, মানে আগে অপারেশন করা হয়েছে ৫ মাসের আগে, তাদের এটা বেটার হয়। মানে এটা এদের যে ফাংশনাল আউটকাম বলি আমরা, যে আ আমরা আল্টিমেটলি যেটা চাই সেটা হচ্ছে যে সে যেন একটা বাচ্চা যেন স্বাভাবিক মানুষের মতো পায়খানা করতে পারে। তো এটা দেখা যাচ্ছে যে যাদের ৫ মাস বয়সের আগে মূল অপারেশনটা করা হয়েছে, তাদের এই আউটকামটা বেটার। মানে যাদেরকে ৫ মাসের পরে করা হয়েছে। এটার কারণ হিসেবে তারা যেটা ব্যাখ্যা করছে সেটা হচ্ছে যে যত আর্লি এই অপারেশনটা করা হয়, তত এটা যে আমাদের যে রিফ্লেক্স, ব্রেনের সাথে পায়খানা করার যে রিফ্লেক্স সাধারণ মানুষের, সেই রিফ্লেক্সটা ভালো তৈরি হয়। এটা এরকম যে স্বাভাবিকভাবেই আ একটা ছোট বাচ্চা যেরকম পায়খানা আসলে বা পায়খানা যখন করে সে বুঝতে পারে না। ২ থেকে ৩ বছর বয়স লাগে তার এই পায়খানাটা যখন আসতেছে, এটাকে সে নিয়ন্ত্রণ করে বাথরুমে যেয়ে পায়খানা করবে। এই সময়টা লাগে। এটা কিন্তু একটা ব্রেনের ফাংশন। যখন পায়খানা রাস্তায় এসে জমা হয়, তখন এটা একটা সিগনাল দেয়। ব্রেইনকে একটা সিগনাল দেয় যে এখানে পায়খানা এসে জমা হয়েছে। ব্রেইন তখন মানে পরিবেশটা খোঁজে যে কোন জায়গাটায় যেয়ে এই পায়খানা করতে হবে এবং যখন সে ওয়াশরুমে যায়, ওয়াশরুমে যেয়ে বসে সে যখন ব্রেইনকে সিগনাল দেয়, তখন কিন্তু এই পায়খানা রাস্তায় চাপ আসে এবং এই চাপের কারণে পায়খানাটা বের হয়ে যায়। এই যে ব্রেনের যে রিফ্লেক্সটা, এটা যত আর্লি, যত তাড়াতাড়ি এই অপারেশনটা করা যায়, তত ভালো ডেভেলপ করে। যার ফলে আ
তারা বলতেছে যে ৬ মাস বা ৫ মাসের আগে যদি আমরা এই মূল অপারেশনটা করতে পারি এবং এরপরে ৩য় অপারেশনটা করে তাকে যত তাড়াতাড়ি নরমাল যে রাস্তা সেই রাস্তা দিয়ে পায়খানা করানো যায়, সেক্ষেত্রে তাদের রেজাল্ট পরবর্তীতে ভালো হয়। আমরাও এটা ফলো করি যে ৬ মাসের মধ্যে তার ৩ টা অপারেশন কমপ্লিট করতে পারলে দেখা যায় তার ফাংশনাল আউটকামটা ভালো হয়। একটা সময় ছিল যখন অনেকেই আ আ বলত যে বাচ্চার বয়স ১ বছর হইতে হবে, ওজন ১০ কেজি হইতে হবে। আসলে ব্যাপারটা এরকম না। আর মানে যত তাড়াতাড়ি করা যায় তত ভালো হয়।